আদালতে রিট হয়, কিন্তু শুনানির অপেক্ষা ফুরায় না। পরিসংখ্যান বলছে 2021 সালে হাইকোর্টে অনিষ্পন্ন রিট ছিল প্রায় 97,000। 2 বছর পর সেই সংখ্যা ছাড়িয়ে যায় লাখের ঘরে। 2024 সালের শেষে তা গিয়ে দাঁড়ায় 1,15,212টিতে। বছরের পর বছর কেন বাড়ছে অমীমাংসিত রিটের সংখ্যা? ভুক্তভোগীর ন্যায় বিচারে দীর্ঘ অপেক্ষার অবসানের পথ আর কত দূর? অলিরনের রিপোর্টে বিস্তারিত। অনেকগুলো ফাইল আছে যেগুলো হচ্ছে ধরেন আজ থেকে 5 বছর আগে রিট করেছি, 5 বছর পরে এখনো পর্যন্ত এটা শুনানির জন্য আমরা নির্দিষ্ট কোনো কোর্টে দিতে পারিনি। সংবিধান নাগরিককে দিয়েছে প্রতিকারের অধিকার। কারো সম্পত্তি, কারো চাকুরি কিংবা জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত থেকে পুরো সমাজের স্বার্থ, সবকিছু সমাধানে আদালতের দ্বারস্থ হয়ে রিট করেন অনেকে। কিন্তু এ রিটের শুনানি যেন ভুক্তভোগীর অপেক্ষার দীর্ঘ এক গল্প। 1 কিংবা 2 নয়, 5 বছরেও আলোর মুখ দেখেনি অনেক রিট। এমনকি সুপ্রিম কোর্টের কার্যতালিকা ঘেঁটে দেখা যায় 1 যুগের বেশি সময় পরেও শুনানি হয়েছে রিটের। এটা সত্যি যে একটা রিট মামলা দাখিলের পর খুব সহসা সেটা হিয়ারিং করা একটু কঠিন হয়, সেটা যথার্থ। পরিসংখ্যান বলছে 2021 সাল থেকে 2024 সাল, এই 4 বছরে হাইকোর্টে অমীমাংসিত রিটের সংখ্যা বেড়েছে প্রায় 18,000। শুধু সংখ্যা নয়, সময়ের হিসাবও বলছে অপেক্ষার গল্প। 2021 সালের শেষে হাইকোর্টে নিষ্পত্তি না হওয়া রিট ছিল 97,079টি। বছর ব্যবধানে তা ছাড়িয়ে যায় লাখের ঘর। 2023 সালে তা আরও বেড়ে গিয়ে দাঁড়ায় 1,06,896টি এবং 2024 সালের শেষে সেই সংখ্যা 1,15,212টি। আইন বিশেষজ্ঞরা বলছেন, মামলার সংখ্যা দিন দিন যে হারে বাড়ছে, ওই তুলনায় বিচারকের সংখ্যা অতি নগণ্য। ফলে পুরনো রিটের সঙ্গে নতুন রিট যুক্ত হয়ে রিটের পাল্লা ভারী হচ্ছে। দেশে যেভাবে জনসংখ্যা বৃদ্ধি হচ্ছে, মামলার বৃদ্ধিও হচ্ছে। তো যখন প্রতি বছর মামলার সংখ্যা বৃদ্ধি হয়, তখন যে পরিমাণ কোর্টের প্রয়োজন হয়, আদালতের বা বিচারকের প্রয়োজন হয়, সেই তুলনায় যে হারে মামলার সংখ্যা বাড়ছে, সেই হারে বিচারকের সংখ্যা অতি নগণ্য। এক্ষেত্রে আদালতের করার কিছু থাকে না। এই কারণে যে এত মামলা প্রতিদিন দাখিল হচ্ছে, এত মামলা প্রতিদিন শুনতে হয়। তবে পেপার ভিত্তিক বিচার ব্যবস্থাকে প্রযুক্তি নির্ভর করার পাশাপাশি হাইকোর্টে মামলা ফিক্সিং এবং শুনানির নিয়মেও পরিবর্তনের পরামর্শ আইনজীবীদের। আমাদের টেকনোলজি বেসড হতে হবে। আমাদের এখনো এন্টার জুডিশিয়ারিটা হচ্ছে পেপার বেসড। আমাদের ফাইলিংটা পেপারলেস করতে হবে, আমাদের নোটিশ সার্ভিসটা পেপারলেস করতে হবে, প্রযুক্তিভিত্তিক হতে হবে এবং আমাদের মেন পাওয়ারটা বাড়াইতে হবে। আরেকটা ব্যাপার হচ্ছে আমাদের হাইকোর্ট রুলসে যেভাবে মামলা ফিক্সিং এবং হিয়ারিংয়ের সিস্টেমটা আছে, সেইখান থেকে হয়তো আমাদের কিছুটা চেঞ্জ হতে হবে। শুধু প্রযুক্তি নির্ভর বিচার ব্যবস্থা নয়, বরং সময়োপযোগী শুনানি ব্যবস্থার মাধ্যমে এই দীর্ঘসূত্রিতার অবসান চান সকলে। ওয়ালিউল রনি, নাগরিক, ঢাকা।